কানাডার দাবানলে ধোঁয়া আমেরিকার আকাশে ছড়িয়ে পড়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ডাগ ফোর্ড। সোমবার টরন্টোতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে কানাডা সবসময় আমেরিকার পাশে দাঁড়িয়েছে। তাই হুমকি না দিয়ে আমেরিকারও উচিত কানাডাকে দাবানল নিয়ন্ত্রণে আনতে সহায়তা করা। দেশের বিভিন্ন শহরে কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ায় দেশটির উপর অতিরিক্ত শুল্ক আরোপ এবং ক্ষতিপূরণ আদায়ের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ জার্সিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে বৈঠকের পরদিন রবিবার তিনি এই হুমকি দেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী কার্নির সাথে কথা হয়েছে বলেও জানান তিনি। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন কানাডার অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ডাগ ফোর্ড। সোমবার টরন্টোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের হুমকির তীব্র সমালোচনা করেন তিনি। এদিন সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে কানাডা নির্দ্বিধায় আমেরিকার পাশে দাঁড়িয়েছে। দেশটির নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা এভি লুইস সিএনএনকে বলেন, ট্রাম্পের এসব অবাস্তব মন্তব্য শুনতে শুনতে কানাডার মানুষ এখন ক্লান্ত হয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে কানাডার সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে তার জবাব চেয়ে প্রধানমন্ত্রী কার্নিকে চিঠি দিয়েছিলেন মিশিগানের কয়েকজন আইন প্রণেতা। তবে তাদের এই দাবিকে বৈজ্ঞানিক বাস্তবতার পরিপন্থী বলে বর্ণনা করেছেন লুইস। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এই দাবানলের জন্য কোনো না কোনোভাবে আমেরিকাও দায়ী। অন্যদিকে অন্টারিওর দাবানল নিয়ন্ত্রণে প্রভিন্স সরকারের বিরুদ্ধে প্রস্তুতির অভাব এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলেছে সেখানকার ফায়ার ফাইটার ইউনিয়ন। সিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট নোয়া ফ্রিডম্যান জানান, ফায়ার প্রোগ্রামের সক্ষমতা বাড়াতে কয়েক বছর ধরেই প্রিমিয়ারের সাথে আলোচনা করা হচ্ছিল। তবে তা সত্ত্বেও প্রভিন্স সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সহায়তা মিলছে না বলেও দাবি করেন তিনি। এদিকে আমেরিকার পণ্যের প্রতি বৈষম্যমূলক আচরণ ও পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডার বিভিন্ন পণ্যের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই শুল্কের আওতায় কানাডার হকি সরঞ্জাম, অ্যালকোহল ও দুগ্ধজাত সহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় শার্লট টাউনে দেশটির প্রিমিয়ারদের সাথে প্রধানমন্ত্রী কার্নির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাহমুদুল হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।